13 নভেম্বর 6টি আসনে উপনির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। আর সেই 6টি আসনের আজকে ফলাফল ইতিমধ্যেই বিভিন্ন রাউন্ডে গণনা চলছে বিভিন্ন জায়গায়। সেই 6টি আসনের মধ্যে আমরা এই মুহূর্তে ইলেকশন কমিশনের রয়েছে, আমার সঙ্গে আপনারা রয়েছেন। সিতাইতে প্রথমেই আমরা চলে যাব, একেবারে উত্তরবঙ্গের সিতাইতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 73,452টি ভোট পেয়েছেন, 60,493 ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির যিনি প্রার্থী ছিলেন 12,959টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়, তার থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা 5 রাউন্ডের গণনার পরে সিতাইয়ের ফলাফল দেখছিলাম। তারপরে আমরা যাব মাদারিহাট। মাদারিহাট প্রথমেই বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা জানি যে মাদারিহাটে গত বিধানসভা নির্বাচনের সময় মাদারিহাটই একমাত্র এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র যে কেন্দ্র বিজেপি জিতেছিল, এবং সেই কেন্দ্র থেকে মনোজ টিগ্গা তিনি লোকসভা নির্বাচনে লড়েন, এবং লোকসভা নির্বাচনে লড়ার পরে তার এই যে সিট, সেই সিট ফাঁকা হয়ে যায় এবং সেই সিটেই উপনির্বাচন হচ্ছে, যেখানে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু 17,978টি ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন 39,353 ভোট, যিনি বিজেপি প্রার্থী রাহুল লোহারের থেকে 17,978 ভোটে এগিয়ে রয়েছেন। মাদারিহাটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা প্রাথমিক প্রবণতা থেকেই দেখছিলাম যে মাদারিহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার প্রবণতাই বেশি রয়েছে। এবার আমরা চলে আসবো নৈহাটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি কেন্দ্র যেখানে 5 রাউন্ড গণনা শেষ হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি এগিয়ে রয়েছেন 25,202টি আসনে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির যিনি রয়েছেন তার থেকে। এবং এই কেন্দ্রের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লিবারেশন, অর্থাৎ যে বামের সঙ্গে এবারে সিপিআই এমএল এর জোট হয়েছিল, এবং সেখানে লিবারেশন থেকে প্রার্থী দেওয়া হয়। এবং লিবারেশনে আমি আরো একবার বলবো যে নৈহাটি কেন্দ্রটা দেখানোর জন্য, কারণ লিবারেশনের ভোট কিন্তু সেই অর্থে পড়েনি, অর্থাৎ বাম মনস্ক ভোটাররা কি লিবারেশনকে ভোট দেবে এটাই ছিল প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3,655টি ভোট পেয়েছে। আমি পরবর্তী কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করবো। পরবর্তী কেন্দ্র হারোয়াতে সেখানেও আমরা দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী 52,597টি ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ, সেকেন্ড পজিশনে রয়েছে আইএসএফ, যেখানে আইএসএফ ভোট পেয়েছে মাত্র 7,731টি ভোট, অর্থাৎ 52,000 ভোটের তফাৎ রয়েছে হারোয়াতেও। পরবর্তী কেন্দ্র মেদিনীপুরে 41,018টি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা, যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে রয়েছেন 13,716টি ভোটে। 5 রাউন্ড কমপ্লিট হয়েছে, এবং যে 6টি কেন্দ্র, সেই 6টি কেন্দ্রেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই এগিয়ে রয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে। তালডাংরা, শেষ কেন্দ্র তালডাংরা, 6,324টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি পেয়েছেন 17,280টি ভোট 2 রাউন্ড গণনার শেষে। অর্থাৎ ইলেকশন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 2 রাউন্ড গণনার শেষে 6,324টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা এই যে গণনা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তারা এগিয়ে রয়েছেন। সম্প্রতিকালে আমরা জানি যে আরজি করের ঘটনা এবং আরজি করের যে প্রোটেস্ট, তাতে আমরা দেখেছিলাম যে লাগাতার প্রোটেস্ট চলেছিল, এবং সেক্ষেত্রে সেই বিষয়টাকে সামনে রেখে উপনির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করেছিল বিরোধী দলগুলি, এবং তারা দাবি করেছিল যে যেখানে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, আরজি করের ঘটনায় লাগাতার প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে হয়তো চাপে পড়তে পারে শাসক দল, কিন্তু ফলাফল অন্য কথাই বলছে। কারণ উপনির্বাচনের আগে আমরা দেখেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই আরজি করের যারা প্রোটেস্ট করেছিলেন, সেক্ষেত্রে একটা গণ প্রোটেস্ট আমরা দেখতে পেয়েছিলাম। বহুদিন পরে এরকম ধরনের একটা গণ প্রোটেস্ট দেখতে পাওয়া গেছিল, এবং সেখানে শাসক দল যে চাপে থাকতে পারে তেমনটাই দাবি করেছিল বিরোধী দলগুলো। কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করেছিল যে আরজি কর তাদের ফরেই যেতে চলেছে। আরজি করের যে ঘটনা এখনো পর্যন্ত তাতে পুলিশের যে পদক্ষেপ, এবং তারপরে সিবিআই, কেবলমাত্র পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তার পরবর্তীতে সিবিআই আর কাউকে অ্যারেস্ট নতুন করে না করায় তৃণমূল দাবি করেছিল যে এই ঘটনা তাদের ফরে যেতে চলেছে। এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস 6টির মধ্যে 6টি আসনেই এগিয়ে রয়েছে।
এ তো গেল বাংলার নির্বাচন, এবং তার পাশাপাশি আমরা অন্যান্য নির্বাচনের দিকেও একটুখানি নজর রাখবো। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফলও আজই ঘোষণা হতে চলেছে, এবং সেখানে কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের যে 81টি আসন রয়েছে তার মধ্যে জেএমএম এগিয়ে রয়েছে 30টি আসনে, বিজেপি 26টি আসনে, অর্থাৎ জোট যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের কিন্তু খুব একটা ভালো সুবিধাজনক অবস্থায় নেই। অন্যদিকে মহারাষ্ট্রের যে 288টি আসন, সেই 288টি আসনের মধ্যে খুব স্পষ্টভাবেই বিজেপি এগিয়ে রয়েছে 125টি আসনে। এবং তার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেদিকে আমাদের নজর রয়েছে সেটি হচ্ছে ওয়ায়নাডে এবারে ডেবিউ ম্যাচ খেলছেন রীতিমতন বলা চলে প্রিয়াঙ্কা গান্ধী বাডরা। তিনি কিন্তু প্রায় 1 লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন, এমনটাই এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে। আনন্দবাজার অনলাইনে আপনারা আমার সঙ্গে রয়েছেন, আমরা সারাদিন এই খবরের দিকে নজর রাখবো, আজকের নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখবো। সঙ্গে থাকুন, ধন্যবাদ।